হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাম। আর হ্যাঁ, এটা আমার ফার্স্ট ব্লগ, কারণ এর আগে আমি কখনোই সেরকমভাবে ব্লগ করিনি বলতে পারো, কারণ এটা আমার নতুন। আর যেহেতু আমি হরিয়ানাতেই থাকি, তবুও আমি ঠিকঠাক সেরকমভাবে ভিডিও করতেই পারি না, কারণ কারণ সবসময় সময় হয়ে ওঠে না আর কি। যাই হোক, তো সেরকমভাবে এদিক ওদিক ঘোরাও হয় না। তো যাই হোক, আজকে আমি চলে এসেছিলাম সাহারা মলে, আর গুরগাঁও হরিয়ানাতে। তো যারা থাকো তারা তো অবশ্যই সবাই জানো যে কোথায় সাহারা মল, কোথায় গিয়ে। আর কেউ যদি আমার চ্যানেলটা দেখে থাকো তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এখন দেখো, ক্রিসমাস ছিল, তো এখানে ক্রিসমাসের জন্য আর কি সাজানো হয়েছিল আর কি সুন্দর করে, তো সেই জন্যই আমরা একটু ঘোরাফেরা করছিলাম আর কি। তো এখন আমরা যাবো আমাদের ওখানে, তো তার জন্য বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমাদের কাজ হয়ে গেছে, আর তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কিছু টুকটাক জিনিস তোমাদের দেখালাম। আর যখন ভিডিও করছিলাম তখন সবাই দেখছিল আর কি, অনেক একটু কেমন করে যেন সবাই দেখে, যার যখন ভিডিও বেশি করে করতে পারি না। যাই হোক, তোমরা কিছু বড় বড় না। তো চলো বাইরে কিছু দেখাই তোমাদের। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, এখানে কাপড় বলো সব কিছু এতটাই সস্তা, না দেখলে না আসলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো যাই হোক, আজকে থেকে আমি প্রথম এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে। আর বাইরে দেখো, অনেক স্টল বসেছিল উইন্টার সিজনের জন্য। অনেক সুন্দর সুন্দর ড্রেস, আমরা অনেক সময় নিয়ে থাকি না, সাবানা থেকে ড্রেস বা নিউমি থেকে ড্রেস, সেই কালেকশনগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা হয়তো বলে বিশ্বাস করবে না, এতটাই সস্তা, এতটাই কম দাম। যেটা আমরা অনলাইন থেকে কিনি, এটা এখানে একদমই সস্তা। আর এইসব ভিডিও না আমি তোমাদের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু শেয়ার করবো। তো প্লিজ আমার পাশে থেকে একটু সঙ্গে থেকে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, অনেকটি দোকান দেখার পরে এখানে আমরা চলে এসেছিলাম পুতুলের দোকানে, কারণ জানোই তো বাচ্চা থাকলে পুতুলের বায়না তো করবে। তো আমার মেয়ে এখানে পুতুলের বায়না হচ্ছিল, পুতুল নেবে, এটা নেবে, সেটা নেবে। তো সেখানে আমরা দুটো জিনিস কিনে নিয়েছিলাম আর কি। তো আর গাইস, তোমাদের একটা কথা বলি, এখানে না এতটা ঠান্ডা পড়েছে, হয়তো বলে বিশ্বাস করবে না, প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে। আর এখানে পুতুলগুলো এতটাই সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, এখান থেকে আমরা দুটো নিয়েছিলাম চয়েস করে, ভালো লেগেছিলো তাই। এই ঠান্ডাতে না কোথাও সবসময় বেরোনো হয় না, মাঝে মাঝে একটু বেরোনো হয়। তো আজকে যেরকম আমরা বেরিয়েছিলাম আর কি। তো এটা অনেক দিনেরই ভিডিও, তোমাদের সাথে শেয়ার করেনি, যখন একটু প্রথম একটু ঠান্ডাটা একটু বেশি ছিল তখনকার, এখন তো অতিরিক্ত ঠান্ডা। তো যাই হোক, আর বেশি কথা না বলে যাই, ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি। তোমাদের কেমন লাগছে